সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমরা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে জানব। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর কথা উল্লেখ করেছেন এবং তাদের বিস্তারিত জীবনী আলোচনা করেছেন। তার ভিতর থেকে আমি সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছিলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি আলোচনা করেছিলেন, চলুন আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, ও ফেরেশতা তোমরা শুনে নাও। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مسنون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছে, স্মরণ করো যখন তোমার রব, তোমাদের আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি গন্ধযুক্ত টনটনে শুকনো মাটি হতে মানুষ সৃষ্টি করব। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল, হে ফেরেশতা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন গন্ধযুক্ত শুকনো ঠনঠনে মাটি দ্বারা কিন্তু মানুষকে সৃষ্টি করব। এবার ফেরেশতারা এই কথা শোনার পরে কি জানিয়ে দিয়েছেন? তাদের আপত্তিকর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন করেন হাকিমের সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন ফেরেশতাদের আপত্তিটা কি ছিল। ফেরেশতা মণ্ডলীরা আপত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলে দিলেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন আমি কি নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো ও পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন করে প্রতিনিধি পাঠাবো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তখন ফেরেশতা মণ্ডলীরা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন, আপনি কি এমন কিছু জিনিসকে সৃষ্টি করবেন যারা যেখানে সেখানে বিবাদ সৃষ্টি করবে, যেখানে সেখানে মারামারি করবে, যেখানে সেখানে রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করি এবং আপনার পবিত্রতা অর্জন করে আদায় করি, পবিত্রতা বর্ণনা করি। ফেরেশতা মণ্ডলীরা আপত্তি করল, মানুষকে সৃষ্টি করা লাগবে না, আমরাই কিন্তু আপনার ইবাদত বান্দেগী করার জন্য যথেষ্ট। এ কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে
মানুষকে সৃষ্টি করার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবে, ফেরেশতা মণ্ডলীরা বাধা দিচ্ছে, আমরাই তো আপনার ইবাদত করার জন্য শ্রেষ্ঠ, আপনাকে মানব সৃষ্টি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। ওই সকল ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যেই বিষয়ে জ্ঞান রাখি তোমরা সেই বিষয়ে জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান আছে, এই জ্ঞান সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো নেত্রী, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো মাস্টারের জ্ঞান আছে ভাই? জ্ঞান আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানে এর চাইতে বেশি আর কেউ বলতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নামের শিক্ষা দিলেন। কি কি শিক্ষা দিলেন? রব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিচ্ছেন। তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। অতঃপর তা ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হও, তবে আমাকে এমন বস্তুর নাম বলে দাও। তারা বলেছিল, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, এই জ্ঞানের বাইরে কি আমরা কোথাও যেতে পারি? কোথাও যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, তোমরা যদি এত বেশি বুঝো, আমার সৃষ্টি জগৎকে যদি তোমরা অস্বীকার করো বান্দা, আমার আইনকে তোমার যদি পছন্দ না হয়ে থাকে, যাও, তোমাদের কোথায় যাওয়ার জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাও, দূর হয়ে যাও। আমার জ্ঞানের বাইরে যদি তোমাদের কোনো যাওয়ার জায়গা থাকে, আমার এই জমিন এবং আসমানের বাইরে যদি তোমার কোথাও যাওয়ার জায়গা থাকে, তুমি আমার জমিন এবং আসমান থেকে বেরিয়ে যাও। কোথাও যাওয়ার জায়গা আছে ভাই? কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমাকে আপনারা যা শিক্ষা দিয়েছেন তার বাইরে কোনো কিছু বলার সাধ্য আমার নাই। ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি সম্মান দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়ে গেল, সবাইকে যখন সিজদা করতে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের চাইতেও বেশি সম্মান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ বলেন, হে আদম, তুমি তাদেরকে ওই সকল বস্তুর নাম জানিয়ে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন।
আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি ওই সকল বস্তুর নাম তাদেরকে জানিয়ে দাও। অতঃপর যখন তিনি তাদেরকে ওই সকল বস্তুর নাম জানিয়ে দিলেন, তখন বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আকাশসমূহ ও জমিনের অদৃশ্য বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে অবগত আছি। তাছাড়া তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেও ওয়ামা কুনতুম তাকতুমুন, সেই সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন আল্লাহু আকবার। আমরা এই দুনিয়াতে চলাফেরা করতেছি, যেটা করি সেটাও আল্লাহ তাআলা জানে, যেটা গোপনে করি প্রকাশ্যে করি, যেইভাবেই করি না কেন সমস্ত কিছু জানে তিনি কে। আমি আপনি রাতের অন্ধকারে যেই পাপটা করি, আমি আপনি ঘরে দরজা লাগিয়ে যেই পাপটি করি, অন্ধকারের ভিতরে যে পাপটি করি, কেউ দেখে না। চতুর্দিকের দেওয়াল ঘেরা, কেউ দেখে না। একজন যিনি দেখে, তিনার নামটা কি বলতে পারেন নাকি? আমি আপনি সবাই জানি ওই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সব সময় দেখতেছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো সমস্ত কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে থাকি। এরপরে যে কথা বলতেছিলাম, ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল, ফেরেশতা মণ্ডলীদেরকে বলল, তোমরা সিজদা করো। এবার আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, অতঃপর সকল ফেরেশতারাই কিন্তু সিজদায় অবনত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলল, মানল এবং হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করল। এরপরে আমরা সবাই জানি একজন বাদ দিয়ে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করায় সে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সবাই যখন সিজদা করল, ওই যে হযরত আদম আলাইহিস সালামকে যখন সবাই সিজদাই করে দিল, একজন ব্যক্তি বাদ দিয়ে, একজন ফেরেশতা বাদ দিয়ে, একজন ইবলিস বাদ দিয়ে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা কিন্তু সিজদা করে দিল। স্মরণ করো, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছিল। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরের ভিতরে অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে কেন সিজদা করলো না এর কারণ জানতে চাইল। সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আমার কথা শুনলো, তুই কেন শুনলি না? এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, জবাব দিচ্ছে। সূরাতুস সাদ 75 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। ইবলিস কি চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? কোন কারণে তুমি তাকে সিজদা করলে না? তুমি অহংকার করলে নাকি তুমি শ্রেষ্ঠ মর্যাদাশীলদের একজন? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে। এবার ইবলিস উত্তর দিচ্ছে, কেমন বেন কাটিয়ে উত্তর দেয় দেখুন। সেই সময় কিন্তু এমন চক্রান্ত ইবলিসের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের জবাব দিচ্ছে, ক্বালা আনা, সে বলল আমি তার চেয়ে উত্তম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যে আদমকে নিজে হাতে সৃষ্টি করেছে মাটি দিয়ে, আর ইবলিস বলতেছে ক্বালা আনা, আমি তার চাইতে উত্তম, আদম আলাইহিস সালাম চেয়ে উত্তম। এরপরে বলেন, খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন।
ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি, আমি আগুন দিয়ে দুনিয়াতে চলাফেরা করি আগুনের সাথে। আর আদম আলাইহিস সালাম তো মাটি দিয়ে তৈরি করেছো, তুমি মাটি দিয়ে তাকে সৃষ্টি করেছো, এই জন্যেই আমি তাকে সিজদা করতে পারবো না, কারণ আগুনের মুখ সবসময় উপরের দিকে আর মাটির মুখ সবসময় নিচের দিকে। এই মাটি কখনো উপরের দিকে থেকে থাকতে পারে না, আর আগুন সবসময় উপরের দিকে নিবে না, আগুন সবসময় উপরের দিকে থাকবে। অতএব আমি উপরেই থাকতে চাই, আমি নিচে নামতে চাই না, আমি আদমকে সিজদা করতে পারবো না। তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললো, সবাই সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করলো না, সে কাফের হয়ে গেল, সে ইবলিস হয়ে গেল, সেই জালিমদের একজন হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর পাশ থেকে, বাম পাজর থেকে, বাঁকা হাড্ডি থেকে আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালামকে কিন্তু দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম শুয়ে আছে, বাম দিকে তার বিবি আমার আপনার মা হাওয়া আলাইহিস সালামও শুয়ে আছে। বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে কি করলেন? আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বসবাস করতে দিলেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বসবাস করতে দিলেন। দেওয়ার পরে তাদেরকে কেমন করে জান্নাত থেকে বিতাড়িত করা হলো সেই সম্পর্কে এখন আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন জেনে আসি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করতে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আমি আল্লাহ বলে দিলাম, হে আদম, তুমিও তার স্ত্রী, তুমিও তোমার স্ত্রী দুজনে জান্নাতের ভিতরে বসবাস করা শুরু করে দাও, এবং তা হতে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে তোমরা আহার করতে পারো, খেতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইথু শি'তুমা। হে আদম, তুমিও তোমার স্ত্রীকে সাথে নিয়ে তোমরা জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা খেতে পারো। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য জান্নাতের ভিতরে রেখেছিলেন। জান্নাতের ভিতরে পরীক্ষা গৃহ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে দেয় যে মর্যাদার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য জান্নাতে উপযুক্ত স্থান। আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু মানুষকে পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন যে যাও, তুমি কোথায় যাও? জান্নাতের ভিতরে থাকো। জান্নাতের গুণগান বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের গুণগান সম্পর্কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা। তোমার জন্য এটাই রইল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, যে সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রৌদ্রের কষ্টও তুমি অনুভব করতে পারবে না। মানে এক কথায় তাকে কোনো কিছু গ্রাস করতে পারবে না, খিদাও লাগবে না, পিপাসাও লাগবে না, রৌদ্রেও পোড়া লাগবে না, তুমি কোনো কিছুর ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে গুণগান জানিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নিষেধ করেছিলেন, ও আদম, তুমি জান্নাতের ভিতরে সব জায়গায় যাবা, সব জিনিস খাবা, কিন্তু তুমি একটা জায়গায় যাবে না, একটি গাছের নিকট যেতে নিষেধ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা
فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হয়েও না, ওই গাছের নিকট যেও না, তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, শুধু গাছের নিকট যেতে নিষেধ করেন নাই। শয়তান যে তোমাদের প্রকাশ্যের দুশমন, এই শয়তান সম্পর্কেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা يخرجنكما من الجنة فتشقى আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয় এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, এই যে সন্তান তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, নতুবা তোমরা খুবই দুঃখে কষ্টে পতিত হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা এই শয়তানের হাত থেকে তোমরা দূরে থাকো, এরা যেন তোমাদেরকে কোনোভাবেই জান্নাত থেকে বের করে না দেয়। যদি জান্নাত থেকে বের করে দেয় তাহলে কিন্তু তোমরা অনেক দুঃখ কষ্টে দিন পার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা হলো, বলার পরে শয়তান কেমন করে দেখুন মানুষেরকে কুমন্ত্রণা দেয়, প্ররোচনায় ফেলে দেয়। আমার আপনার নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকেও কিন্তু ঠিক একইভাবে ওই শয়তান কিন্তু ধোঁকা দিয়েছিল। কেমন করে কুমন্ত্রণা দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فكلا منها فبدت لهما سوآتهما وطافقا يخصفان عليها من ورق الجنة وعصى آدم ربه فغوى আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শয়তান তাকে কুমন্ত্রণা করল, শয়তান তাদেরকে ধোঁকা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন দানকারী বৃক্ষের কথা, ও এমন রাজত্বের কথা যা কখনো তোমাকে পতন করবে না। তুমি যে জায়গায় আছো এই জায়গায় তুমি কি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবে, এমনকি একটি বৃক্ষের কথা বলবো নাকি? তখন এই কথা বলা হলো। অতঃপর তারা উভয়েই তাদের শয়তানের কথা মানল। মানার পরে ওই যে বৃক্ষের ফল আছে সেই ফলটি খেতে বলল। সঙ্গে সঙ্গে তারা সেই ফলটি নিয়ে শরবত করে ভক্ষণ করার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে তাদের লজ্জা স্থান হতে তাদের নিকট প্রকাশ হয়ে গেল। তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে লাগলো। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করলো, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, তুমি ওই সমস্ত জায়গায় যাবে, জান্নাতের কিন্তু একটি জায়গায় যাবে না, সেটা হলো ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই বৃক্ষ দেখতে পাচ্ছ, এই বৃক্ষর ধারের কাছেও তুমি যাবে না, আর শয়তানের কাছেও যাবে না। শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, ওই শয়তানের কুমন্ত্রণায় তুমি পা দিবে না। এই কথা যখন বলা হলো, আদম আলাইহিস সালাম ভুল করেছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করলো। অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দিল। কেমন পথভ্রষ্ট করে দিল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন
فدلهما بغرار فلما ذاقا الشجرة فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, শয়তান তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তো তোমাদের কল্যাণকামীদের একজন। এভাবেই সে তাদেরকে তার প্রতারণার জালে আটকে ফেলল। তার হাতের মুঠোই যখন করে নিল, তারপর যখন তারা সেই বৃক্ষের ফল আস্বাদন করল, বৃক্ষের ফল তারা যখন গ্রহণ করল, তখন তাদের লজ্জার স্থান তাদের নিকট প্রকাশ পেয়ে গেল এবং তারা নিজেদেরকে জান্নাতের পাতা দ্বারা আবৃত করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম তাজিদ লাহু আজমা। আমি তো ইতিপূর্বেই আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে তা ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তা ভুলে গিয়েছিল এবং আমি তার সংকল্পকে দৃঢ়তা পাইনি। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল বলেই তিনি ওই যে শয়তানের প্ররোচনায় পড়ে সেই খাবার ফলটা তিনি ভক্ষণ করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুকুম দিলেন, এই হুকুমটা সে মানতে পারল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। তারপর তারা উভয়েই সেটা ভক্ষণ করলো, খেয়ে ফেলল। তখন তাদের লজ্জা স্থান তাদের নিকট প্রকাশ পেয়ে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল। ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, ফলে সে ভুলের ভিতরে পতিত হয়ে গেল, ভুলের ভিতরে সে চলে গেল। সম্মানিত প্রিয় ভাইরা, এইভাবেই আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, আদম এবং হাওয়াকে সতর্ক করলেন যে তোমরা ওই জায়গায় যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বলল, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করেছিলাম? আমি তোমাদেরকে কি ওই গাছের নিকট যেতে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যের দুশমন তোমাদেরকে বলেছিলাম? এরপরে হযরত আদম আলাইহিস সালাম তাওবার দোয়া শিখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য শিখল, যার দ্বারা সে তাওবা করল। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল। আদম এবং হাওয়া নিচে কোন দোয়া পড়ে তাওবা করলেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, ও আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। তো যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া যখন করা হয়ে গেল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এরপর আমাদের প্রতিপালক তাকে মনোনীত করলেন, তারপর তার তাওবাকে কবুল করে নিয়ে তাকে পথ নির্দেশ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। এবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়ায় নামিয়ে দিলেন, পৃথিবীতে অবতরণ করে দিলেন। আল্লাহ তাআলা সবাইকে পৃথিবীতে নামিয়ে দিলেন। ক্বালা বিতু মিনহা জামিআ কুলনা قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو। আল্লাহ তাআলা বললেন, তোমরা অবশ্যই একসঙ্গে জান্নাত হতে নেমে যাও, জান্নাত থেকে চলে যাও, তোমরা পরস্পরের শত্রু। পৃথিবীতে জীবনযাপনের ব্যবস্থা করে দিলেন। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ তাআলা বললেন, যাও, নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু, আর পৃথিবীতে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। জীবন মরণ ও কবর পৃথিবীতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করো, সেখানেই তোমাদের মৃত্যু হবে, এবং এই জমিনেই তোমাদেরকে থাকতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই তোমাদেরকে আবার বের করে নেব। আল্লাহ তাআলা বললেন, তোমরা জমিনে ফিরে যাও, তোমরা জমিনে জীবনযাপন করো, তোমাদের জমিনেই মৃত্যুবরণ করা হবে, তোমাদের জীবনেই মৃত্যু হয়ে যাবে। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে বের করব। এবার আল্লাহ তাআলা এখান থেকেই আল্লাহ তাআলা আবার সবাইকে উঠাবেন। মিনহা, আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, কবরে রাখা হবে, আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার মাটিতেই ফিরে যাওয়া লাগবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে উঠাবো। আল্লাহ শয়তানকেও জান্নাত থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, পক্ষান্তরে শয়তানকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্তদের অন্তর্ভুক্ত। শয়তানের উপর অভিশাপ দিলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আর কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল অভিশাপ। আল্লাহ তাআলা শয়তানের প্রতি অভিশাপ দিয়ে দিলেন, কর্মফল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার জন্য অভিশাপ রয়ে গেল। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অভিশাপ দিয়ে দিলাম। সে আল্লাহর কাছে সুযোগ চাইল, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলতেছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কিয়ামত দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে জানিয়ে দিলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত, যখন নির্ধারিত সময় হয়ে যাবে সেই দিন এই শয়তান তোমাকেও কিন্তু আর বাঁচিয়ে রাখা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং আদম এবং হাওয়াকেও দুনিয়ার জান্নাত থেকে বিতাড়িত করলেন। জান্নাত আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে এই বিশ্বনবীর জন্য মনোনীত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর সন্তানদের জন্য তাওহীদের অঙ্গীকার দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় আল্লাহর উপদেশ ছিল এরকম, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা সবাই এখান থেকে জান্নাত থেকে নিচে নামিয়ে নেমে যাও, পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট হেদায়েত উপস্থিত হবে। যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তাদেরকেও কোনো চিন্তিত হওয়া লাগবে না, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ দিয়েছিলেন, না মানলেই কিন্তু আমাদের এই পরিণত হয়। আমরা যদি মানতে পারলাম, আদম আলাইহিস সালাম যদি মানতে পারতো, আজকে কিন্তু আমরা দুনিয়াতে আসতাম না, আমরা জান্নাতের ভিতরে থাকতাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বলে দিয়েছে, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে যদি হেদায়েত দেওয়া হয়, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হও, তাহলে কিন্তু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা জানতে পারি আদম আলাইহিস সালাম ভুল করেছিল, আমরা তার সন্তান, আমরাও ভুলের উপর দিয়ে নয়, আমরা ভুল করব, আল্লাহর কাছে তাওবা করব। আদমের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আমাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তাওবা কবুল করতে ভালোবাসে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করব, আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান আমরা আদম আলাইহিস সালামের জীবনী জেনে মেনে আমরা আমাদের ভুলকে সংশোধন করে জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।